বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম, আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আজকে হচ্ছে 2/8/2026 সাল। যারা বিবাহযোগ্য আছেন আপনারা চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনারা আসবেন ইনশাআল্লাহ। পাত্রপাত্রীর সন্ধানে খুব এক্সক্লুসিভ কিছু পাত্র চলে আসছে, যাদের জন্য আমার পাত্রী আহ্বান করছি। আমি একটু দেখে দেখে বলি, কারণ নতুন ওদের বাসায় কালকে আমার ইনভাইট ছিল। এই ছেলেটা আবার খুব একজন সরকার উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয়, তো ওখানে আমাকে দাওয়াত দিলেও গেলাম। আসলে আমাদের বিয়ের পারপাসে যেখানে বলে আমরা যেটা বলি যে না যাই, তারপরে পরিবারটা দেখি, তাদের অনেক কিছু দেখার ব্যাপার থাকে। তো এই ছেলের হচ্ছে বিসি অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, 5 ফিট 10 লম্বা, ডেট অফ বার্থ 85। ছেলে এই মাসে আসতেছে, আগস্ট সেপ্টেম্বর 2টা মাস থাকবে। ওর বাবা বিজনেসম্যান, জার্মানিতেই, ওরা ফ্যামিলি সহকারে জার্মানিতে, ঢাকা গুলশানে বাসা। তো ফ্যামিলি স্ট্যাটাসও ভালো। তো ছেলেটা একটু বিয়ে করতে দেরি হয়ে গেছে, আসলে বাছাবাছি করছে। প্রথম জীবনে তো অনেকেই আছে, ছেলেরা মেয়েরা প্রচুর ডিমান্ডেবল থাকে, তখনই কিন্তু এই ঝামেলাগুলি হয়। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, সাংস্কৃতিক মনের হলেও খুব ভালো হয়, কারণ তার পরিবারটা একটু সাংস্কৃতিক লেভেলের। তো ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেক ভদ্রলোক, উনি হচ্ছে একটা সরকারি একটা উচ্চপদস্থ চিফ ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন। তো ওনার মনে হয় আর 55 মতো বয়স হয়ে গেছে। তো ওনার সেকেন্ড ম্যারেজ করবে। অনেক মেয়েরা আছে, ওনার ওয়াইফে থেকে অনুমতি নিচ্ছে, বললো যে আপা এমন পর্যায়ে আছি, আমার বিয়েটা ফরজ, আপনি স্যার ঠিক আছে দেখি। তারপর আরেকটা পাত্র, খুবই বেটার পাত্রটা, ওদের বাসায়ও গেছিলাম, যশোরে দেশে বাড়ি, আর ডেট অফ বার্থ 90, হাইট হচ্ছে 5 ফিট 8। আর সে হচ্ছে ইঞ্জিনিয়ার। ফাদার মারা গেছে, মা আর ছেলে আছে, এক ভাই অস্ট্রেলিয়াতে থাকে। ছেলেটা একটু মাথায় চুল কম, তো অনেকে আছে এটা একটু অ্যাকসেপ্ট যদি করে, ভালো একটা ছেলে পাবে, দেশের বাড়ি যশোর। আর বাবা মা আর ছেলে দুজন মিলিয়ে ওদের একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, সেগুলি করে বসুন্ধরাতে বাসা। তো দেখেন তো এর সাথে কোনো মিলে কিনা। আর আরেকটা ছেলে আসছে, ও হচ্ছে সপরিবারে আমেরিকা সিটিজেন, বাবা সচিব, ছেলের হচ্ছে 37-এর মতো বয়স, 5 ফিট 8 লম্বা, ইউএস সিটিজেন, হ্যাঁ, এমএসসিএন ইউনিভার্সিটি, এমএসএন অ্যাকাউন্টিং, তারপরে নিউ ইয়র্ক থেকে করছে, তারপর পিএইচডি করছে। হ্যাঁ, তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। আমার অনেক বোনরা আছে বাইরের ছেলে চায়, আপনারা একটু যোগাযোগ করলে হয়তো আমরা এই মুহূর্তে আসলে বেশ কিছুই বাইরের ছেলে আসছে। তো আল্লাহর কাছে আমি আবারও শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আসছে আমাদের কাছে, বিভিন্ন মানুষ নাম দিয়ে পাঠাচ্ছে, আল্লাহ যাতে তাদের সকলেরই মনে আশা আল্লাহ পূরণ করে, এই দোয়া চাই সবার কাছে। আরেকটা ছেলে হচ্ছে গুলশান থেকে আসছে, 87-এর ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 9। ও হচ্ছে ব্যাচেলর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার, টরন্টো কানাডা থেকে পড়াশোনা করে আসছে, এখন দেশেই আছে, দেশে একটা ভালো জবও করতেছে, ম্যানেজিং মানে সেই মালিক, ডাইরেক্টর, কতগুলি গ্রুপের মাদারও ডাইরেক্টর, ওদের গুলশানে বাসা। তো অবিবাহিত। আচ্ছা, এই ছেলে দুটা কিন্তু অবিবাহিত, ওর জন্য একটা ভালো ইয়ে চাচ্ছে। আরেকটা এক্সক্লুসিভ পাত্র, এটাও ইঞ্জিনিয়ার, ওরও বয়স হয়ে গেছে 91, 5 ফিট 10 লম্বা, সেটা খুব মার্জিত ভদ্র। তো ওরা আবার একটু সাংস্কৃতিক মনের ছেলেই চাচ্ছে, মেয়ে চাচ্ছে। তো এক একটা মানুষের এক একটা মেন্টালিটি, তো আপনারা ইয়ে করতে পারেন।
আরেকটা বোন, ওনারা হচ্ছেন ছেলে হচ্ছে নর্থ সাউথের টিচার, ছেলে ডেট ওভার 94, হাইট 5 ফিট 10, গুলশানে বাসা। ওর জন্য একটা ভালো ইয়ে চাচ্ছে, মেয়ে চাচ্ছে সুন্দর। তো আজকে বেশ কিছু ভালো ভালো মেয়ে আসছে। আমার মনে হয় আমার যারা বোনরা আছে তারা একটু যোগাযোগ করলে হয়তো আমি মিলিয়ে দিতে পারবো। আমি আসলে আপনাদের যেটা ভালো আমি সেটাই সবসময় করব। আমি ওয়াদাবদ্ধ এবং আমি জবাবদিহিতা করতে আমি আল্লাহর কাছে আমি সবসময় জবাবদিহিতা করতে প্রস্তুত। কিন্তু আপনারা অনেকেই বুঝেন না আসলে যে এই বিয়ে শাদী মিলানোটা কত সো টাফ। দুইটা মন একরকম হওয়া অনেক 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 এখানে পরিশ্রম আছে, এখানে অনেক অনেক দোয়া কালামের ব্যাপার আছে। আমি তো সবসময় প্রত্যেকটা যেটাই আমি দেখতেছি যে আল্লাহ এটা তো ও পছন্দ করতেছে না, আল্লাহ কখন আল্লাহ রহমত চলে আসবে আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি যেটা মনে করি যে এটা দেখাইছে কিন্তু ছেলেটা এত হাইফাই চাইছে, এখন এই মেয়েটা কি পছন্দ করবে? ঠিকই আলহামদুলিল্লাহ বলে যে আমার মেয়ে পছন্দ হয়েছে। তাই আমরা বলি না অনেক সুন্দরী অনেক সুদর্শন ছেলে, এগুলি কিছু না, যার নয়নে যাকে ভালো লাগে। এটা সবসময় এত সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে যায় দেখি নর্মাল একটা মেয়ে, তাকে নিয়ে অনেক হ্যাপি, সে অনেক লং টাইম তারা জার্নিতে আছে সংসার জীবনে। তো এটাই আর কি, সবাই আসলে আমরা একটা লং টাইম জার্নিতে আছি। পৃথিবীতে কোনো কিছুই কিন্তু স্থায়িত্ব না, মৃত্যুটাই স্থায়ী। তাই আমরা সবসময় যতক্ষণ যেখানে থাকি আমরা আমাদের নামাজ রোজা এবাদত বন্দিগি দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজ করে যাব, এটার মাধ্যমেই আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আপনারা যারা আসতেছেন আমাদের কাছে আল্লাহই হয়তো নিয়ে আসতেছে, যেমন এরকম প্রতিদিনই হয় যে আল্লাহ মনে হয় আপনার কাছে ধাক্কা দিয়ে নিয়ে আসছে। অনেক অনেক বছর আগে আমি যখন প্রথম ঘটকালি শুরু করি, দেখেন এই জীবনও কিন্তু অনেক বৈচিত্র্যময়। এই যে এতটা বছর লং টাইম জার্নি, প্রায় 35 বছর হয়ে গেছে। তো আসলে মানে এই এই যে এই সব কিছুই আল্লাহর হুকুমে হচ্ছে। আল্লাহ যেটা ভালো সেটাই করছে, আল্লাহ যেটা খারাপ সেটা কাউকে করবে না। এবং সবসময় আমাদের এটাই উদ্দেশ্য থাকবে, আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে না পড়ে। নারী হয়ে জন্ম নেয়, নারী হয়ে একটা লাইফ ডিল করা অনেক অনেক কঠিন। সমস্ত বদনাম হয় নারীদের, ছেলেদের কোনো কিছু নেই, এটা আল্লাহর তরফ থেকে হয়তো আসছে। তাই আমরা নারীরা নারীদেরকে ভালোবাসবো এবং ভালো কাজ করব। আমরা কোনো গুনার কাজ করে মানুষকে সাহায্য করব না। আমরা কোনো গুনার কাজে যখন যাব আমরা কখনো হিজাব বোরকা এগুলি পরবো না, কারণ আপনারা জেনেই যাচ্ছেন, এই যে অভিনয় শিল্পী তারা জেনেই যাচ্ছে যে জাহান্নাম। তো এটা তো বাস্তব। আমরা কেন এমন প্রফেশন তৈরি করব যেখান থেকে আমাদের গুনাহ আসবে? এটাও কিন্তু মনে রাখতে হবে। গুনার কাজ ছেড়ে দিলে আপনি দেখেন সমাজ কত সুন্দর। আর সবচেয়ে সমাজের যত অকারেন্ট যত কিছু মাদক, আমরা কেন মাদকটা এই দেশে তো জন্মায় না, মানে মাদক মানে বাইরে থেকে আসে। তো এইগুলি কেন আপনারা ছাড় দিবেন যারা দায়িত্বে আছেন? মাদকে তো সব ধ্বংস করে দেয়। এই জীবনে আপনি ভালো অন্য অন্য অত্যাচার অনেক কিছু আপনি সহ্য করতে পারবেন, কিন্তু আপনি মাদকাসক্ত সন্তান মাদকাসক্ত ছেলে মেয়ে কখনোই আপনার উপকারে আসবে না, সমাজেরও আসবে না, দেশের তো আসবেই না। তাই মাদক মুক্ত হোক আমাদের দেশ থেকে। আমি আপনাদের সামান্য কান্তা আপা, আপনারা হয়তো জানেন না, দেখেন আমি প্রতিদিন আসি, কত জীবনে লুকানো কত গল্প যে আমার কাছে আছে। এই গল্প এক একটা সিনেমাও হবে। এই যে আজকে এই এতটা বছর 55-60 হয়ে যাবে, এতটা বছর পরে হয়তো একটু ফ্রিভাবে কাজ করতে পারছি, কিন্তু এই যে লং একটা জার্নি, এই জার্নির 35-36 বছর ধরে কত কষ্ট করতে হয়েছে, কত কষ্ট। তো আমি কিন্তু সব সময় আমি প্রস্তুত আমার আল্লাহকে ডাকার জন্য। আমি শুধু আল্লাহকে ডেকে ডেকে আমি এই পর্যন্ত আসছি। আমার কোনো সফলতা নাই, কিচ্ছু না। আমার আল্লাহর নামাজ রোজা ইবাদত বন্দিগির মাধ্যমে আমি আসছি। অনেকে আসে বলে আপনি তো একজন সফল নারী, কিভাবে সফল হব? নারী কখনো সফলতা মৃত্যুর আগে হয়তো হয়ে যায়, কিন্তু নারী যতদিন বেঁচে থাকে তাকে নিয়েই যত বদনাম হয়। এই যে আমাকে অনেকে বলে যে আপা আপনি কয়টা বিয়ে করছেন, আমি অবাক হয়ে যাই। আমি কিছু বলি না, সবাইকে শুধু শুনি। এই জীবনে যে কত কঠিন জীবন পার করে আসছি বিয়ের পর থেকে, বাবা মার থেকে আমার 18 বছরই বিয়ে হয়ে গেছে। তো এই যে আমি বিয়ে মানে এটাকে নিয়ে আমার ওই বৃদ্ধ বয়স পর্যন্ত যেতে হবে। অর্থনৈতিক অসচ্ছলতা বা পেরেশানি বা ঝগড়াঝাটি রাগ এগুলি শুধু একটা টাইমের ব্যাপার, বাট আমার মাথায় চিন্তা, হ্যাঁ আল্লাহ গুনাহ দিবে এবং
যত কিছু হোক, অভাব অনটন যাই কিছু হোক, এই যে আমি এই প্রফেশনে আসার পিছনে আমার অনেক অনেক মানে ইচ্ছা শক্তিটাই বেশি আমাকে টানছে। আপনি কি জানেন, অনেকেই মনে কত ধরনের মানুষ আমার মাইন্ডে থাকতো সব সময় যে না, এটা করলে গুনাহ হবে। এই গুনার চিন্তা যার ভিতর থাকে সে কখনো খারাপ কিছু করতে পারবে না। তো আমার বোনদের বলবো একটু ধৈর্য ধরতেই হবে। ছেলেরা এরকমই, প্রথম জীবনে ছেলেরা দেখা যায় কি বউকে মূল্যায়ন করে না, শেষ জীবনে এসে 60 50 60-এর মধ্যে এসে তারা বউ ছাড়া থাকতে পারে না। তো ওই যে আগের কল্পনাগুলি করে তখন তার জন্য বদদোয়া চলে আসে। তাই আপনারা যারা নতুন বিয়ে করছেন, আপনাদের মা বাবা ভাই বোন আছে ভালো কথা, কিন্তু বউটা আপনার হচ্ছে সবচেয়ে আপন। তার সাথে কিন্তু আপনার রাত্রে শুতে হয়। ভাই বোন কিন্তু বড় হয়ে যায় না, মার সাথেও শোয়া যায় না। এটা আমার ছেলেদেরকে বলবো, বউকে মূল্যায়ন করবেন, দেখবেন ওর মনের অন্তরে দোয়ায় আপনি উন্নতি হয়ে যাচ্ছেন। এটা কিন্তু বাস্তব। তো আমি ধৈর্যশীল এবং ধৈর্যশীলকে পছন্দ করি। আমি ক্ষমাশীলকে পছন্দ করি। আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হয়, আল্লাহ যাতে তাকেই সমস্ত কিছু দান করে। আমি এটা সবসময় প্রতিটা নামাজ, প্রতিটা ইয়েতে আমি বলি। একটা ভাই, তার ছেলে হচ্ছে কানাডায় সিটিজেন, ছেলের বয়স হয়ে গেছে 45, এখন বিয়ের জন্য হচ্ছে। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুম হুম। আচ্ছা, আপনারা কি ওই মেয়েটার ডিটেল পাইছেন? হ্যাঁ পাইছি, ছেলেকে পাঠাইছি।